নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি একাদশ শ্রেণীর ইকোনমিক্স সলভ করেছি, নমুনা প্রশ্নপত্র মডেল কোশ্চেন পেপার 2 সলভ করেছি, একাদশ শ্রেণীর পূর্ণমান 40। তো দেখো বিভাগ ক সলভ করেছি। তো এখান থেকে যে প্রশ্নগুলো আছে তোমাদের দেখাচ্ছি। এক দাগের প্রশ্ন, সঠিক বিবৃতি নির্বাচন করো। অ্যান্সার হবে অর্থশাস্ত্র বস্তুনিষ্ঠ এবং আদর্শনিষ্ঠ উভয়ই। ডি এর অ্যান্সার। দু দাগের প্রশ্ন কী বলেছে? ব্যষ্টিগত অর্থনীতিকে আগে বলা হতো। অ্যান্সার হবে দামতত্ত্ব। 3 থেকে বাজার ব্যবস্থাকে অ্যাডাম স্মিথ ড্যাশ নামে আখ্যা দিয়েছেন। অ্যান্সার হবে অদৃশ্য হস্ত বা অদৃশ্য হাত। এটাও কিন্তু এর আগের বারও সলভ করিয়েছি। একই প্রশ্ন বারবার আসছে। 4 দাগে অর্থনৈতিক উন্নয়ন হলো এমন একটি ড্যাশ যার মাধ্যমে কোনো দেশের মাথাপিছু প্রকৃত জাতীয় আয় দীর্ঘকালব্যাপী বৃদ্ধি পায়। অ্যান্সার হবে প্রক্রিয়া হবে। কী হবে? প্রক্রিয়া হবে। পরের প্রশ্ন 5 দাগে চাহিদার পরিমাণ পরিবর্তন বলতে বোঝায়। কী বোঝায় বলো তো? অ্যান্সার হবে একই চাহিদা রেখার উপর চলন। সি এর অ্যান্সার হবে। আমাদের পরের প্রশ্ন 6 দাগের প্রশ্ন, চাহিদা কোনটির ক্ষেত্রে যোগানের নিয়ম কার্যকারী হবে না? অ্যান্সার হবে যামিনী রায়ের শিল্পকর্ম। 7 দাগের অ্যান্সার হবে 1 সমান। কী হবে? 1 সমান হবে। ঠিক আছে, 1 সমান হবে। আমাদের 8 দাগের যে প্রশ্ন আছে, অ্যান্সার হবে আমাদের সি এর অ্যান্সার। 9 দাগের যে প্রশ্ন আছে, অ্যান্সার হবে উলম্ব। কী হবে? অ্যান্সার হবে উলম্ব হবে। খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন। এবং 10-এর যে প্রশ্ন আছে, যদি দুটি দ্রব্যের দাম এবং ক্রেতার আয় একই হারে পরিবর্তন হয় তাহলে ক্রেতার বাজেট রেখার কীরূপ পরিবর্তন হবে? খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন কিন্তু। অ্যান্সার হবে বাজেট রেখার কোনো পরিবর্তন হবে না। 11 দাগের প্রশ্ন, সঠিক উত্তরটি নির্বাচন করো। অ্যান্সার হবে ডি এর অ্যান্সার। পরিবর্ত প্রভাব, দাম প্রভাব মাইনাস আয় প্রভাব। ডি এর অ্যান্সার। 12 দাগের যে প্রশ্ন আছে, কি বলেছে? যে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগিতা তত্ত্ব অনুযায়ী ক্রেতা কোনো দ্রব্যের ভোগ বাড়ালে ওই দ্রব্যের প্রান্তিক উপযোগ কী হবে? অ্যান্সার হবে কমে, অবশ্যই কমবে। 13 দাগের প্রশ্ন, যে টিপি রেখার বাঁক বদলে বিন্দুতে টিপি রেখার ঢাল কী হবে? অ্যান্সার হবে সর্বাধিক হবে। 14 দাগের, যখন এপি বাড়ছে তখন এমপি গ্রেটার দেন এপি হবে। ঠিক আছে। 15 দাগের যে প্রশ্ন আছে, ক্রমবর্ধমান হবে। কী হবে? ক্রমবর্ধমান হবে। ঠিক আছে। 16 দাগের যে প্রশ্ন আছে, অ্যান্সার হবে অনুভূমিক হবে। 17 দাগের যে প্রশ্ন আছে, উলম্ব যোগফলের মাধ্যমে হবে। ঠিক আছে। 18 দাগের যে প্রশ্ন আছে, অ্যান্সার হবে সি এর অ্যান্সার। অনুভূমিক সরলরেখা হবে এবং এ আর রেখার উপর সমাপাতিত হবে। অ্যান্সার হবে সি এর অ্যান্সার। প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট বলে আমি মনে করি। আমাদের 19 দাগের প্রশ্ন এর আগেও সলভ করেছি। তোমরা কি জানো? আমরা জানি যে এখানে কার মান চেয়েছে? এ আর এর মান চেয়েছে। এ আর দেখো তোমরা ভালো করে বোঝো। এ আর সমান সমান কী হবে? এর সমান সমান এম আর ব্র্যাকেটের মধ্যে 1 প্লাস 1 বাই এটা ই, তাই তো। তো এখানে কী আছে? এম আর এর মান কত আছে? 100 আছে। 100 প্লাস 1 মান কত আছে? 1 তো কোনো মান নেই, তাই তো। আর ইসের মান কত আছে? এর মান আছে তোমার হচ্ছিল 5 আছে। 1/5, তাই তো। 1/5 মানে কি? 0.25, তাই তো। 0.25 অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি 100 ব্র্যাকেটের মধ্যে থাকে 1 প্লাস 0.25।
1কে 5 দিয়ে ভাগ করলে কত হবে? 0.25 হচ্ছে। তার মানে এখানে কী থাকছে? এখানে থাকছে যে 1.25 মাল্টিপ্লাই 100, তাই তো? তার মানে এখানে থাকছে 100 গুণ 1 যোগ 0.25 থাকছে। তার মানে কী থাকছে? 100 গুণ এটা যদি ব্র্যাকেটের মধ্যে থাকে তাহলে কী হবে? 1.25। তো 1.25 মানে কি 12500, 2 ঘরকে পয়েন্ট বসে দাও একটা, সঙ্গে কত হবে? 125। কত হবে? 125 হবে, ঠিক আছে? তো যাই হোক, 20 দাগের যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে কিন্তু এটা কিন্তু সত্য আছে, ঠিক আছে? এবার রাশি বিজ্ঞান থেকে দেখো বিভাগ খ থেকে যে প্রশ্নগুলো আছে একটু দেখে নাও। প্রথম প্রশ্ন, ভারতের কেন্দ্রীয় পরিসংখ্যান সংগঠন গঠিত হয়। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, কিন্তু বহুতই ভাইটাল কোশ্চেন। প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল। অ্যান্সার হবে কিন্তু বিয়ের অ্যান্সার 1951 সালে। 22 দাগের প্রশ্ন, নিম্নে প্রদত্ত তথ্যগুলির মধ্যে কোনটি গুণবাচক নয়? অ্যান্সার হবে গুণবাচক নয়, আয়, ঠিক আছে? আমাদের পরের প্রশ্ন হলো 23 দাগে, একটি আদর্শ প্রশ্নমালার গুণাবলীর মধ্যে কোনটি পড়ে না? অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার প্রশ্নমালার প্রশ্নগুলির যেন যথাসম্ভব কঠিন হয়। আমাদের 24 দাগের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে কিন্তু প্রাথমিক। কী হবে? প্রাথমিক হবে। 25 দাগের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে পরপর শ্রেণীগুলির মধ্যে একটি ব্যবধান থাকে। পরপর শ্রেণীগুলির মধ্যে একটা কী থাকে? ব্যবধান থাকে। 26 দাগের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার ওই শ্রেণীর পরিসংখ্যা বাই শ্রেণীর দৈর্ঘ্য। 26 দাগের অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার। 27 দাগের যে প্রশ্ন বলেছে কোনো অবিচ্ছিন্ন চলের পরিসংখ্যা বিভাজন ছকচিত্রে উপস্থাপন করতে ব্যবহৃত হয়, আয়তলেখ। 28 দাগে পাইচিত্র রাশিতত্ত্বের শতকরা 1 ভাগ মান বৃত্তের কেন্দ্র কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? এটা তো এর আগেও করেছে, 3.6 মানে 360 ডিগ্রি যদি এখানে করা হয়। 29 দাগের প্রশ্ন অ্যান্সার হবে ড্যাশ চলকের ক্রমযৌগিক পরিসংখ্যা রেখাকে ড্যাশ সোপনচিত্র বলে। কী হবে বলো তো? অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে বিচ্ছিন্ন চলকের ক্ষেত্রে। 30 দাগের যে প্রশ্ন বলেছে যে শ্রেণী সীমা এবং শ্রেণী সীমানার মধ্যে কোনো পার্থক্য নেই, এটা মিথ্যা, পার্থক্য আছে। 31 দাগে আয়তলেখ অঙ্কন করতে গেলে শ্রেণী সীমানাগুলি কী হবে? 4খানা অপশান আছে। আমাদের যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে কিন্তু বিয়ের অ্যান্সার হবে 31 দাগের প্রশ্ন অবশ্যই শ্রেণী সীমানার পরিবর্তন করতে হবে। 32 দাগের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে অনুভূমিক দণ্ডচিত্র। অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে সির অ্যান্সার অনুভূমিক দণ্ডচিত্র হবে। তো দেখো এবার জুমটা একটু বড় হয়ে গেছে। 33 জায়গায় যে প্রশ্ন আছে বলেছে এটা কিন্তু বিয়ের অ্যান্সার হবে বাড়বে, ঠিক আছে? কীভাবে বাড়বে হবে, ওকে। প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট। যে সমস্ত ছাত্রছাত্রীরা অনলাইন ক্লাসের সঙ্গে যুক্ত আছে, যারা অনলাইন ক্লাসকে সাপোর্ট করছে তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই। তো দেখো আমাদের 34 দাগের যে প্রশ্ন আছে অ্যান্সার কিন্তু হবে কী বলো তো? এই অঙ্কটা না বইতে আছে, ঠিক আছে? বইতে কিন্তু এর অঙ্কটা কিন্তু এর আগেও করিয়েছি আমি। তো দেখো এখানে যেটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু নম্বর হয় 80, এটা কিন্তু বইতে দেওয়া আছে, ঠিক আছে? তোমাদের অনুশীলনী রাশিবিজ্ঞানের চ্যাপ্টারে আছে। এর অ্যান্সার কিন্তু হবে 2:1 হবে। কী হবে? 2:1 হবে। 35 জায়গায় যে প্রশ্ন আছে গুণোত্তর গড় হবে 12। কী হবে? 12 হবে। আমাদের পরের প্রশ্ন কী বলেছে? আমাদের নেক্সট প্রশ্ন বলেছে যে 36 জায়গায় যে প্রশ্ন আছে 36 জায়গায় প্রশ্ন অ্যান্সার হবে সি এর অ্যান্সার। কী হবে? অ্যান্সার কিন্তু হবে সি এর অ্যান্সার, ঠিক আছে? আমাদের অ্যান্সার হবে সি এর অ্যান্সার। 37 জায়গায় যে প্রশ্ন আছে অ্যান্সার হবে চতুর্থক হবে, ঠিক আছে? 38 জায়গার অ্যান্সার হবে বি এর অ্যান্সার এ = 8, বি = 2। 39 জায়গার অ্যান্সার হবে ডি এর অ্যান্সার 10 হবে। 40 জায়গার অ্যান্সার হবে মধ্যমা বিচ্যুতি। কী হবে? যে কোনো বিচ্ছিন্ন রাশি চলরাশির প্রতিটি মান থেকে
মধ্যমার বিয়োগফলের পরমান হবে মধ্যমা বিচ্যুতি। মধ্যমা বিচ্যুতি। অ্যান্সার কী হবে? মধ্যমা বিচ্যুতি হবে। খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা প্রশ্ন খুব ইম্পর্ট্যান্ট আছে। যে সমস্ত ছাত্রছাত্রীরা অনলাইন ক্লাসকে সাপোর্ট করছি, যাদের সাপোর্ট আমি পাচ্ছি, আমি খুবই খুশি তোমাদের সাপোর্ট পেয়েছি। তোমাদের সাপোর্টের কারণেই কিন্তু এসবি একাডেমিক সেন্টার কিন্তু দ্রুতবেগে সামনের দিকে এগিয়ে চলছে। আমি আশা করি আরও অনেক সাপোর্ট পাবো, আরও অনেক ভালোবাসা পাবো। এই ভালোবাসা এতটা পাবো সেটা আমি ভাবতেই পারিনি। প্রচুর সাপোর্ট, প্রচুর ভালোবাসা পেয়েছি। থ্যাংক ইউ সবাইকে, অসংখ্য ধন্যবাদ। বাই, টাটা।